একদিকে সাধারণ মানুষের ভোগান্তি, অন্যদিকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। বাংলাদেশের মেধার যদি মূল্যায়ন না থাকে, আমরা আজকে রাজপথে কেন আসছি? আমাকে যেন মেধার মাধ্যমে মূল্যায়ন করে। আমি নারী, আমার নারী কোটার প্রয়োজন নেই। আপনি কোন দিকে যাবেন, কোন দলেরই বা সাপোর্ট দিবেন, সরকারি বা কী সিদ্ধান্ত নেবে? সম্ভবত 2018 সালে এই কোটা সংস্করণ করা হয়েছে। তো এর আগে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদেরই বা কী লাভ হয়েছে? এখন যে শিক্ষার্থীরা আন্দোলন করছে এটারও কি কোনো লাভ হবে? আমার বুঝে আসে না। বিভিন্ন জায়গায় দেখা যায় পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হচ্ছে। এতে তাদের বাবা মা তাদের নিয়ে আছেন দুশ্চিন্তায়। সব মিলিয়ে দেশের অবস্থা এখন ভয়াবহ। আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই, আমাদের দেশ গড়তে চাই মেধার ভিত্তিতে, কোটার ভিত্তিতে নয়। শিক্ষার্থী হিসেবে এক ধরনের দাবি, শিক্ষক হওয়ার পর ভিন্ন দাবি। এইসব নিয়েই তো সরকারের ভাবতে হয়। সরকার কি চাইলেই কোনো সিদ্ধান্ত নিতে পারে? সবশেষে বলবো, যারা বর্তমানে দেশ পরিচালনা করছে তারা যেন দ্রুত শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলে। কেননা একদিকে সাধারণ মানুষের ভোগান্তি, অন্যদিকে এই আন্দোলন যদি রাজনৈতিক আন্দোলনের শিকার হয় তাহলে বিষয়টা অনেক ভয়াবহ অবস্থায় পৌঁছাতে পারে। তাই আগেই তাদের একটা সান্ত্বনা দেওয়া হোক। প্রিয় দর্শক, বর্তমানের এই কোটা আন্দোলন নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পক্ষে না থাকে, সমতার পক্ষে না থাকে, তাহলে আমরা আবার একত্রিত হবে, রাজপথ আমাদের দখলে থাকবে। তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা নিজেদের স্বার্থটাকে কেবলই নিজেদের সামনে প্রয়োগ না করে বরং দেশের সার্বিক স্বার্থটাকে প্রায়োরিটি দিন। তাদের বন্ধ করেন আপনি। ও বাবা, আপনি সাধারণ জনগণ অত্যাচার করছেন।